ডাল একটু ডাল রান্না করব, তো এই ডাল রান্নাটা একদম প্রসেস আলাদা, খুব ঝটপট করা যায়। যারা ব্যাচেলার আছেন কিংবা প্রবাসে আছেন, আবার যারা ওয়ার্কার লেডি, কাজ থেকে এসে ভালো লাগে না কোনো কিছু করতে, এইটা করে একটা ডিম ভাজি করে নিলেই সুন্দর খাওয়া হয়ে যায়। ডালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা অবশ্যই এই কাজটা করবেন, তাহলে কি হবে, ডাউলের যে দেখুন খার পানিগুলো সব বের হয়ে যাচ্ছে, এতে অ্যাসিডিটিটা কম হয়। আর মসুরের ডালে তো প্রচুর পরিমাণে খার থাকে, সেই খারের কারণে খাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস হয়ে যায়। সেজন্য এই পানিটা ফেলে দিবেন, ধুয়ে একদম সাদা পানি হয়ে যাবে, তখন নেবেন। আমি ঝটপট করবো দেখে প্রেসার কুকারে নিয়েছি, আপনারা চাইলে পাতিলে করতে পারবেন। পাতিলে একটু ডালটা সেদ্ধ হতে সময় লাগবে, আর এখানে কিন্তু ডাল সেদ্ধ হতে কোনো সময় লাগবে না, 2-3টা সিটি হলে হয়ে যাবে। এই যে দেখুন পানি একদম সাদা হয়ে গেছে, এরকম পানি যখন হবে তখন বুঝবেন ডালটা ধোয়া হয়ে গেছে। পানিগুলো সব ফেলে দিব এখন, দিয়ে আমি মশলা দিব। মশলা বলতে এখানে তেমন কোনো মশলা যাবে না, একদম হালকা 2টা পেঁয়াজ ছোট সাইজে, একটা রসুন কোয়া করে দিয়েছি, 5-6টা কাঁচা মরিচ ফেলে দিলাম, লবণ স্বাদ মতো, হলুদ না দিলেও চলে এই রান্নাটাতে। তারপর আমি সামান্য পরিমাণ হলুদ দিলাম, একদম সামান্য পরিমাণ, কালারটা আরো সুন্দর আসবে। আর এখানে দিব টমেটো, এই টমেটোগুলো ডিপে রাখা ছিল, টমেটো দিলে ডালটার টেস্টটা অনেক ভালো হয়। টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে আমি এক ছোট টমেটোর 1.5 খান দিয়েছি। সামান্য তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণও খুব বেশি না, এটুকুই দিব। আর তেলটা দিলে হয় কি ডালটা প্রেসারে সিটি হওয়ার সময় আর উপর দিয়ে উঠে আসবে না। এখন এটা খুব ভালো করে মিশিয়ে নেব, একদম ঝটপট। যারা ব্যস্ততার জন্য রান্না বান্না করতে ঝামেলা লাগে, এই ডাউলটা হলে আমার কাছে আর কোনো কিছুই খেতে লাগে না, শুধু ডাউল আর একটু লেবু হলেই মাশাআল্লাহ খাওয়া শেষ। এই যে পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম, খুব শক্ত হবে না আবার খুব পাতলা হবে না। মাখানো কমপ্লিট, এখন চুলায় বসে কয়েকটা সিটি দিয়ে নেব। এই যে ডাউল মাখানো কিন্তু একদম কমপ্লিট। গ্যাস অন করে দিলাম। অনেকেই আছেন প্রেসারের ঢাকনাটা খুলতে পারেন না, ঢাকনা লাগানোর সিস্টেম হলো ঠিক মাঝামাঝি দিবেন, এরকম করে নিয়ে ঢাকনাটা টাইট করে দিবেন। এটা সিটি উঠতে থাকুক, সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। রান্না কমপ্লিট, গ্যাস বের হয়ে যাক, তারপরে ফিরে আসছি। খেতে এত ভালো লাগে এটা, এটার সাথে শুধু ডিম ভাজি হলেই খাওয়া একদম কমপ্লিট হয়ে। এটা যত পাতলা লাগছে ঠান্ডা হলে কিন্তু এটা অনেক ঘন হয়ে যাবে। সব মিলে যে এত মজা লাগে এটা খেতে, ঝটপট রান্না। রেসিপি ভালো লাগলে একবার ট্রাই করতে পারেন। সবকিছু পানি দিয়ে, যদিও একটু পানি বেশি হয়ে যায় তাহলে কিন্তু প্রেসার কুকারে সিটি দিয়ে উঠে যাবে, সেক্ষেত্রে একটু হিসাব করে পানি দিতে হবে। পানিটা উঠতেই পারে, প্রেসার কুকারে উঠে যায়। এখানে আর কিচ্ছু অ্যাড করব না, কিচ্ছু না। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে।